আমি কেন হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দেখতে চাই। আমি ছোট্ট একটা সমীকরণ এখন আপনাদেরকে বলবো। সেই সমীকরণটা শোনার পর আপনারাই বিবেচনা করবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য আসলে অধিনায়ক হিসেবে হামজা চৌধুরী পারফেক্ট নাকি আমাদের সোহেল রানা পারফেক্ট। সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ছোট্ট সমীকরণটা তুলে ধরতেছি, যেখানে 8 ম্যাচ খেলে হামজা চৌধুরী করেছে 4 গোল লাস্ট 8 ম্যাচের হিসাব করলে, এবং এখানে দেখা যাচ্ছে 72 ম্যাচ খেলে সোহেল রানা করেছে 1 গোল। তো চিন্তা করে দেখেন, যেখানে হামজা চৌধুরী 8 ম্যাচ খেলে 4 গোল করেছে, সেইখানে আমাদের সোহেল রানা 72 ম্যাচ খেলে গোল করেছে 1টি। এবং আমরা যদি আসলে হামজা চৌধুরীর সঙ্গে সোহেল রানার তুলনা দিতে চাই, হামজা চৌধুরীর ধারে কাছেও আসলে সোহেল রানা নাই। হামজা চৌধুরীর যে ক্লাস, ওনার যেই ফুটবল জ্ঞান, ওনার যে স্পিড, সেই হিসাবগুলো করতে গেলে হামজা চৌধুরী এখন ইংল্যান্ডের একটি ক্লাবের হয়ে খেলতেছেন, সেখানে অধিনায়কত্ব করতেছেন, লেস্টার সিটির কথা আপনারা সবাই জানেন। তো সেইখান থেকে যদি আমরা হিসাব করি, হামজা চৌধুরী আমার কাছে আর কি সবচাইতে বেশি যোগ্য, আমি যেটা মনে করি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক হিসাবে। তো আপনাদের কাছে আসলে কে যোগ্য, হামজা চৌধুরী নাকি সোহেল রানা? আপনারা যাকে যোগ্য মনে করেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।